মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস বিপিএল এ প্রথম জয় পেয়েছে এবং গতকালকে ঢাকা ক্যাপিটালস মিশন হেক্সা কমপ্লিট করে অর্থাৎ পরাজয়ের মিশন হেক্সা কমপ্লিট করে গতকালকে সপ্তম ম্যাচে অর্থাৎ 7 আপ খাওয়ার ঠিক আগ মুহূর্তে ম্যাচটা জয় করে ফেলেছে, যেটা শাকিব খানের জন্য অত্যন্ত আনন্দের খবর। এবং সেটার থেকে বড় কথা হচ্ছে এই নিউজটাতে অবিশ্বাস কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন। ইতিমধ্যে নোয়াখালী থেকে এবং বাথরুম মাসির ভক্তদের থেকে আমরা পোড়া গন্ধ পাচ্ছি। অবিশ্বাস তার স্বামীর, তার বাচ্চার বাবার দলের জয়ে তিনি সাথে সাথে পোস্ট করেন। তিনি এবি গ্রুপের বছর পূর্তি উপলক্ষে এবং সেই সাথে গতকালকে ঢাকা ক্যাপিটালসের জয় সবকিছু মিলিয়ে বরবাদের ফার্স্ট লুক সবকিছু মিলিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে একটা সেই পোস্ট করেন। এবং তিনি কিন্তু গতকালকে একটা কথা বলেছেন ইন্টারভিউতে চ্যানেলে, সেটা বলেছেন সাকিব আমার স্বামী, সাকিবকে নিয়ে আমি কথা বলবো না, সাকিব আমার পরিবার, আমি সাকিবকে নিয়ে কথা বলবো না, কে কথা বলবে? আমার পরিবারকে নিয়ে একমাত্র কথা বলার অধিকার আমি রাখি। বলিউড কুইনের এই যে সাহসী এবং স্পষ্টভাষী বক্তব্য, এটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন দর্শক মহলে খুবই প্রশংসা করেছে এবং তিনি সবসময় শাকিব খানের সাথে ছিলেন এবং শাকিব খানের পরিবারের পাশে ছিলেন। আমরা সমস্ত বিপদে আপদে ঝড় যাত্রা যেখানে শাকিব খানকে সমস্যার সম্মুখীন হয়েছেন, অবিশ্বাস ডাল হয়ে পাশে দাঁড়িয়েছেন এবং শাকিব খানের জীবনে প্রত্যেকটা অর্জনকে এবং অপবিশ্বাস তার জীবনে প্রত্যেকটা অর্জনকে শাকিব খানকে দিয়েই কিন্তু বর্ণনা করেন। গতকালকে ঢাকা ক্যাপিটালসের জয়, সেই সাথে ঢাকা ক্যাপিটালসের যে বিগ মার্জিন একটা জয়, যেটা শাকিব খানের যেমন আনন্দের খবর, ঠিক তেমনি অবিশ্বাস শাকিব খানের পরিবারের জন্য আনন্দের খবর। সেই আনন্দের খবরটা কিন্তু তিনি দেরি করেনি, তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। পোস্ট করার সাথে সাথে কিন্তু বাথরুম মাসির ভক্তদের ভিতরে আতঙ্ক তৈরি হয়ে যায়। বাথরুম মাসির ভক্তদের মধ্যে আমরা পোড়া গন্ধ পেতে থাকি। এই বাথরুম মাসি তো শাকিব খানকে নিজের কাছে রাখতে চেয়েছিল, শাকিব খানকে নিজের কাছে জিম্মি করতে চেয়েছিল, শাকিব খানকে নিজের কাছে আটক করে রাখতে চেয়েছিল। সেই বন্দি দশা থেকে শাকিব খানকে মুক্ত করে নিয়ে এসেছেন আমাদের এবং তিনি আজকে স্পষ্টতে বলেছেন সাকিব আমার পরিবার, আমি আমার পরিবারকে নিয়ে আমি কথা না বললে কে কথা বলার ক্ষমতা রাখে? আমার পরিবারকে নিয়ে একমাত্র আমি কথা বলার অধিকার রাখি। ভালো থাকবেন সবাই।